আমার নবী বলে খাদিজা রে, কিয়ামতের মাঠে আমার মালিক এই দুইজন মেয়ের সাথে, এই দুইজন মহিলার সাথে আমার বিবাহ হবে। এই দুনিয়ায় তাদের সাথে আমার দেখা হয় নাই, আখিরাতে তাদের সাথে আমার দেখা হবে। আমার এই বিবিগুলো তোমার খাদেমা হবে, তুমি যা চাইবা তাদের কাছ থেকে তাই পাইবা। মা খাদিজা আরো বেশি কান্না শুরু করলেন। নবী তখন কি তাদের ভালোবাসা পাই আমি খাদিজারে ভুলে যাবেন? আমার নবী বললেন, না রে খাদিজা, আপনার মতো ভালোবাসা দুনিয়ার কোন মহিলা তার স্বামীর দিতে পারবে না। তবে আমি আপনারে বলে দিয়ে যাই, আমি এই দুনিয়ায় বিবাহ করছি 11টা, মৃত্যুর পরে বিয়ে হবে আরো 4টা। ও খাদিজা, আমার সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবা তুমি। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন বলেছিলেন সমস্ত মানুষ কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে উঠবে, আমি খাদিজাও কি উলঙ্গ হয়ে উঠব? আমার নবী বলে, খাদিজা রে, আমি আল্লাহর কাছ থেকে একটা দাবি রাখছি, দুনিয়ার সব মহিলাও যদি উলঙ্গ হয়ে উঠে তুমি উঠবা না। আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমার খাদিজারে তুমি উলঙ্গ করে উঠাইও না। আমার খাদিজা জীবনে কোনদিন রাতের বেলা ঘুমায় নাই, দিনের বেলা ঘুমাইছে। ও বাজার, আপনারা জানেন আমার নবীর শত্রু ছিল পায় পায়। মা খাদিজা সারা রাত আমার নবীরে পাহারা দিত। রাতের বেলা কোনদিন মা খাদিজা ঘুমায় নাই, দিনের বেলা মা খাদিজা ঘুমাইতো। আজকে আমার নবীর কাছে খাদিজা বলতেছে, নবীজি, আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই, মৃত্যুর পরে যদিও তারা দুইজন আমার আগায় নিতে আসি, আমি খুশি হইলাম আপনার কথা শুই না, কিন্তু নবী আপনি আমার সাথে একটা ওয়াদা দেন। কয়েকটা নবীজি, আমারে যখন আপনি কবর দিবে, আমার কবরের সওয়াল জব শেষ হওয়ার আগ পর্যন্ত আমার কবরের পাশ থেকে উঠবেন না। আমার নবী বললেন, খাদিজা রে, দুনিয়ার কোন মানুষ এই দুনিয়ার থেকে কবরের সওয়াল জবাব দিতে পারবে না। তখন মা খাদিজা কান্দে আর বলে, যদি আপনি দুনিয়ার থেকে জবাব দিতে না পারেন, তাহলে আমার সাথে ওয়াদা দেন কি, আপনার গায়ের মধ্যে যে জামাটা আছে এই জামাটা দিয়ে আপনি আমারে দাফন করবেন। 2 নম্বরে আপনার পাগড়িটা আমার মাথায় পেঁচায় দিবেন। 3 নম্বরে আপনি যে রুমালটা পরছেন এইটা দিয়ে আমার সিনা বাঁধিয়ে দিবেন। নবী, আপনি যেই চাদরটা গায়ে দিয়ে আমি খাদিজারে নিয়ে ঘুমাইতেন, এই চাদরটা দিয়ে আমারে বড় একটা চাদর বানায় দিবেন। আর একটা কাজ করবেন গো নবী, কবরস্থানে আপনি আমারে নিজ হাতে কোলে লয়ে যাবেন গো নবী। বাজান, খাদিজা নবীর বিবি হওয়ার পরে কবরের কত চিন্তা করছে। ও আমার মায়েরা, দুনিয়ায় কি চিন্তা করলাম মা, আমি আপনাদের মতো একটা সন্তান গো মা। ভালো করে বলে দিয়ে যাই, আমার জনম দুঃখিনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে মা। আমার মা কিন্তু আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমি আমার মায়ের শিক্ষক, আলহামদুলিল্লাহ বলেন না? আমার জনম দুঃখিনী মায়ের শিক্ষক আমি। তালবে ইলম বাবাজিরা, তোমাদের মা বাবা যদি কোরআন শরীফ পড়তে না পারে, তোমার বাবারে তুমি পড়াবা। ও মা, কোরআন শরীফ শিখতে যাইয়া কোনো লজ্জা করবেন না মা। আপনি যদি আপনার ছেলে মাদ্রাসায় পড়াইয়া, এই যে মজলিশপুর মাদ্রাসায় যদি আপনার ছেলেটা পড়ে, আর যদি তার কাছে আপনি পড়েন, একটা মাসলাও যদি পড়েন, আপনার ওই ছেলে হাফেজ হওয়ার কারণে জান্নাতে গেলে আপনিও যাবেন। তাহলে শোনেন, আমি যখন মাদ্রাসায় ভর্তি হলাম 1 বছর বয়স, আমি ছুটিতে বাড়িতে আইছি। এই 1 বছরের ভিতরে আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে।
আমার মা বলতো, বাবা আমি আলেমের মেয়ে, আমরা যখন পড়ছি বাবা তখন আমার ওটা সই শুদ্ধ হয়েছে কিনা জানি না, তুমি আমারে পড়াও। আমি আমার মারে মাখরাজ সহকারে কোরআন শরীফ পড়াইছি। একদিনের কথা বলি, হ্যাঁ, আমার মারে আমি কোরআন শরীফ পড়াইতেছি, যে বড় বড় সেপার আছেন আলী ভাই, ওই যে আগে পড়তেন আমপারা, ওই আমপারা আমার মায়ের আমি পড়াইতেছি। তা আমার মায়ের পড়াইতেছি লিলাফি কোরাইশিন, তো লিলাফি কোরাইশিন, তো আমি মারে যখন বলতেছি ও মা বড় কফ কও, মা হাইসে দিছে, হাইসে দিয়ে কয়, বাপ তুই কি সুন্দর পড়স, আমি পারি না কে? আমি কইলাম, পারো না কানির ঘরে কানি, আবার ক পারি না কা? আমার গোপালগঞ্জের ভাষা, কানির ঘরে কানি, কানির ঘরে কানি পারো না, আবার তুমি হাইসে দাও। আমার মা বলে, বাপ কিয়ামতের মাঠে তুই আল্লাহরে কইতে পারবি আমি আমার মায়ের উস্তাদ। যুবক, এই বুকটা ফাইরা দেখ, মার জন্য কত যন্ত্রণা। আমি আমার মায়ের কবর আজাব ফিরাবার জন্য কেরানীগঞ্জ কদমতলি গোলাম বাজার 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলছি, এই পৃথিবী থাকার জায়গা না। ও মা, যেই ঘরে 10,000 টাকার শাড়ি পরে, রঙিন শাড়ি পরে বাসর ঘর করছিলেন মা, সব মহিলারা আপনারা দেখতে আসছিল। আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার নতুন বিয়ে করে আনছে, বড় লোকের মাইয়ে, অনেক স্বর্ণ গহনা দিছে মাইয়ের বাপে। আপনার ঘন্টা খুলে অনেকে দেখছিল মা, মারে এমন একদিন আসবে আর একটা ঘন্টা খুলে আপনার মুখখানা দেখবো গো মা। ও মা, সেই ঘন্টাটা রঙিন শাড়ি হবে না, হবে সাদা শাড়ি। মা, আমি এখন আপনাদের একটা দৃশ্য দেখাইতেছি গো মা। ও আমার যুবক ভাইরা, তোমরাও আমার হাতের দিকে তাকাওয়া। তোমরা কি জীবনে এই দৃশ্য কোনোদিন দেখছো? আমার দিকে তাকায় দেখো, জীবনের শেষ প্যাকেট এইটা। আল্লাহ আমার উম্মাতরে তো অনেক আলেমরা নিষেধ করবে, নামাজ কামাই দিও না, বান্দর হয়ে যাবা। সুদ খাইও না, তোমরা একবারে সুদ খাইলে শুয়ার হয়ে যাইবা। মদ খাইও না, দুনিয়ায় শান্তিতে বাস করতে পারবা না। ইয়াবা ট্যাবলেট খাইও না, দুনিয়ার থেকে পাগল হইয়া মরবা। আমার উম্মাত গুলি মাফ করার পরেও, বলার পরেও তারা খাইব। ও মালিক, আমার উম্মাতরে যদি তুমি বান্দর বানায় দাও, আমার উম্মাতরে যদি কুত্তা বিলাই বানায় দাও, আমার উম্মাত কোথায় যাইব, কার কাছে যাবে? দাউদ নবী চলে গেছে, তার সন্তান সুলাইমান নবী নবী হইছে। সুলাইমান নবী চলে গেছে, জাকারিয়া নবী দুনিয়ায় আসছে। জাকারিয়া নবী চলে গেছে, ইয়াহিয়া নবী আসছে। ইয়াহিয়া নবী চলে গেছে, ঈসা নবী আসছে। আল্লাহু আকবার, জোরে বলো। মুসা নবী চলে গেছে, হারুন নবী চলে আসছে। হারুন আলাইহিস সালাম চলে গেছে, লূত নবী এসে গেছে। লূত নবী চলে গেছে, সালেহ নবী এসে পড়ছে। সালেহ নবী চলে গেছে, যুলকারনাইন নবী চলে আসছে। একই টাইমে 1000-1500 নবী দুনিয়া আসছে। আমি নবী চলে যাব, আর কোন নবী আসবো না। মালিক, আমার উম্মাতরে বান্দর বানাইলে কে দোয়া করব? বাজান দেখেন তো, এখন এক ফোঁটা পানির চোখে আসেনি। আল্লাহ, দাউদ নবী দোয়া করছে, আল্লাহ এখন মানুষের মতো বানায় দাও, বান্দর আর রাইখো না। আমার আল্লাহ বলে, ও নবী দাউদ, ওয়ালাকাদ আতাইনা দাউদা
وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين আল্লাহু আকবার আস্তে কবেন বাতের রোগে মরবেন বাতের রোগে আমি আবার পড়তেছি দাউদের আল্লাহ কি কয় ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين الله أكبر হে দাউদ বেশি বার জিডিং করবি না আমার প্রশংসা তুই কর কেউ করা লাগবে না তুই করলে যথেষ্ট কিন্তু এগো আর মানুষ বানাইতে কবি না যেগুলো বান্দর হইছে তো হইছে বাবা আপনাকে পাও দুইটা ধরছি আমাগো এই টাকা খরচ করে প্যান্ডেল করছে মাইক আনছে লাইট আনছে আমাদের মতো বক্তা আনছে উদ্দেশ্য একটাই আছে আপনার একটা লোক যদি ভালো হয়ে যান পুরো মজমার মানুষের দোয়া কবুল হয়ে যাবে বাবা এখন দিলটা নরম করবেন আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলছি এই দুনিয়া থাকার জায়গা না ঠিক না বে ঠিক জোরে কর আরো জোরে যে আপনারা পিছনে ওই যে ঘুমায় জিমায় কুতু কুতু দেন ওইটারে ওই যে হে জাগো ঘুমা হে চাদর সুদর খোলেন চাদর খুইলা বহেন আগামীকালকে ইলিয়াস রহমান জিয়াদিরা পাবেন আজ থেকে প্রায় 12 বছর আগে আইছিলাম এই মাঠে এক যুগ পরে আবার পাইছো চান্দুরা হ্যাঁ আবার কবে আমতার খবর আছে নি আর এখানে যদি আমি জানতাম যে এখানে আমার দাওয়াত দিছে দরকারে খেতা খাইতে ঘুমাইতাম তো ঘুমাইতাম না এই যে আলী ভাই উল্টা পাল্টা ঠিকানা দিয়ে দাওয়াত দিছে আমারে আর এই লোকটার আমি আগের থেকে ভালোবাসি এই জন্য আসছি আলহামদুলিল্লাহ বলেন এরা যে কি কাম করছে আপনারা শুনলে আরে গো মাহফিল আইবেন না আমি জানি কমু না আমার অ্যাডভোকেট সাহেব কয় হুজুর সরি হ্যাঁ তো ইংলিশ বেশি পড়ছে কথা কথা ওই যে আমাকে আইকেলা বাস দিয়ে যদি কোন সরি ওই সরি থেকে আর গরিব ভাই শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে আল্লাহ আরো জোরে বলতে হবে কে 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 ক্ষমতা চিরদিন থাকতে পারবেন না এই ইসরায়েলের বেজরমা তুই যে ফিলিস্তিনের বাচ্চাগুলোকে বাফারা করতে চাস তুই যে ফিলিস্তিনের মুসলমানকে স্বামীহারা করতে চাস মনে রাখবি টুডু টুমরু বনি ইসরায়েলের জাত তোরা তোদের কপালে বান্দরের মতো বাঁশডলনি আছে কথা বল না কেন প্যালেস্টাইনের শিশু হত্যা মানি না প্যালেস্টাইনের শিশু হত্যা মানি না বন্ধ করো করতে হবে করতে হবে করতে হবে বন্ধ করো করতে হবে করতে হবে করতে হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো মারহাবা বলেন মারহাবা এই বয়সে যদি এত জোরে তাকবীর দিতে পারে তুই কি ফেসবুকের পিছনে সব শেষ করে লাইছিস কিছুই তো নাই রাত বইরে খাতার মতো করছে থাকবো কি ছাতা কথা বল না কেন ওই এক চাষা রেজি গেছি চাষা ফেসবুক চেনেন কয় ফেসবুক আবার কারে কয় আপনি চিনবেন না চিনবে আপনার নাতি আজকে ফেসবুক আইসা
মার কোলের থেকে মেয়েটাকে কেড়ে নিচ্ছে, বাবার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিচ্ছে। আপনার ছেলের লেখাপড়া এখন আর নাই, কথা কন না কেন? এখন তো লেখাপড়া লাগে না, আমার শাশুড়ির আমলে অটো পাস, অটো পাস, ভোট অটো হয়, লেখাপড়া অটো হয়, কথা কন না কেন? কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট, 1.5 ঘন্টা হয়েই গেছে। চান্দুরা 1 ঘন্টা 1 ঘন্টা মারাই গেছে। মারহাবা বলেন। একটা শর্ত আমি ওয়াজ করব, যেটা ও উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? ঠিক আছে, এত সময় কিছু কই নাই, খালি একটা উঠে দাও। গাজীপুরে ওয়াজ করতেছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, যখন আমি কইছি লুঙ্গি টেনে ধরবেন, চাচা তো আর লুঙ্গি টান খাওয়ার ডরে ওঠে নাই, কারণ পোষাবে তোর কথা হনে না। একটা জিনিসে বাঘের ভয় পায় না, পারলে বাঘের মাথার উপরে মাইরে দেয়, এটা হলো পায়খানা পোষা, কথা কর না কে? তো চাচারে কইছি উঠতে গেলে টাইনে ধরবেন, চাচার তো পোষা আধা ঘন্টা আগে আইছে। চাচা চিন্তা করে আমি যদি মাটিতে মারি খেরের মধ্যে, আধা ঘন্টা আগের জিনিস গয়রা যে আরেকজনের পিছনে যে ভরবো, এক পোলাই কব গরম পানি এলে কই থেকে আর ঝামেলা করবো। একটা চায়না বুদ্ধি বাইর করছে, চায়না বুদ্ধি, হঠাৎ চায়না বুদ্ধি দেন না, চায়না অল্প তেলে করকরা ভাজা, 2 দিন পরে থায় না, কথা কর না কে? আর চায়না যে কি করে রে, নাম হলো চায়না, কেউ চায় না বলে সবাই চায়, ও সবাই আঙ্গুল দেয়। চায়না এমন একটা দেশ, এই বেজন্মা চায়নাও এই বেজন্মাগো পক্ষে, প্যালেস্টাইনের বিরুদ্ধে, কথা কন না কেন? শুধু আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভালো বলেন আর খারাপ বলেন, আপনি কোন দল করেন আমার দেখার বিষয় নয়। আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জন্ম নিয়েছি এই জন্য নয়, আমি তার দালালি করছি না, আমি হক কথা বলছি। মুসলমানের মেয়ে হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী দেখাই দিছে আমি কোনো বেজন্মাদের পক্ষ নয়, আমি মুসলমানের পক্ষে। এতে তার দেশ সারা পৃথিবীর শয়তানগো বিরুদ্ধে চলে গেছে। আমেরিকা তার শত্রু, চায়না এখন তার শত্রু, চাচা মুদি আকাডা এটাও শত্রু, কেন? তো ওই বেজন্মাগো পক্ষে। এ বেজন্মা কারে কয়? যাগো বাপ ঠিক নাই, কথা কন না কেন? তগো তো দেশই ঠিক নাই, আর অগো দেশে বিয়ে নাই। কারণ ফিলিস্তিন আমি সফর করছি 2013 সালে, আমি জানি বেটা ওটা কি শয়তানি দেশ। এই ইসরায়েল আমাদের দেশের পাসপোর্টে লেখা আছে পৃথিবীর সব দেশ সফর করতে পারবা, শুধু একটা দেশে ঢুকতে পারবা, সেটা হলো ইসরায়েল। এটা অনেক কিছু মিয়া। আর এইটার জন্য একদিন খেসারত দিতে হবে বাংলাদেশের। এই ইহুদির বাচ্চারা এই দেশে যেই পরিমাণ পণ্য ঢুকাইতেছে, এই দেশে টাকা ইনকাম করে এই দেশই মারবে। সময় আছে এখনো, ইসরায়েলি পণ্য বয়কট করো। অগো বোতল দোকানের থেকে লাথি মাইরে ফেলাইয়া কলের পানি ঢুকাও, কষ্ট হইতেছে অজ্ঞামী। তারপর অস্কর মাসকে তাকাও এইদিকে, তো চাষারে যান, আপনি যান, আপনার কিছু কম না। চাষার ডরে আগে আঙ্গুল উঁচা করে দিয়ে আপনি খাড়া করে দিছে। তো আমি তো কইছি যে উঠবে হার লুঙ্গি টেনে ধরবেন, চাষার তো এই ঠিক এই সাইজের চাষা। তো ওনার তো আধা ঘন্টাকে ভরসা পাইছেন, করবো কি? চাষায় চিন্তা করে এখন চায়না বুদ্ধি বাইর করি, উঠবো না, লুঙ্গি টানো খামু না, আর পোষাবো করবো। কেমনে? চায়না জুতা আছে না ওই যে প্লাস্টিকের, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। আধা ঘন্টা আগের সাফা জিনিস হয়ে কি আর সাফা থাকে রে ভাই? তো চেরচারাই হিস করে উঠছে। যখন চেরচারাই উঠছে, এক পোলা ডিজিটাল না 13 সালের, কয় চাচা চেরচারাই কি কয়? কথা কষ্টা যে হাতি ধরে মুইতা দিছে, চুপ থাকবে না। ডিজিটাল পোলা লাভ দেখার কয় চাচা মাইরিয়া দিছে, চাচা মুইতা দিছে। 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি গাজীপুর ওয়াজে যাইতে পারি নাই। ওয়াজে গেলে পিছনেতে খালি কইতো মাইরিয়া দিছে। এমন এক বিপদে পড়ছিলাম। অতএব মজলিস পুরাইছি, মারামারি করো না, ওঠারও চেষ্টা করো না, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো।
আপনি কি জানেন এই ইসরায়েল কত বড় হারামজাদা? এই ইসরায়েল এরে ধ্বংস করার জন্য একমাত্র মিস্টার হিটলারই ভালো ছিল। কথা বলেন না কেন? মিস্টার হিটলার ইতিহাসের নাম করা অক্ষরে আমাদের কাছে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। মিস্টার হিটলার কয়েকশো বেঈমানরে বাঁচাই রেখে আজকে দেখায় দিছে যে এরা কত বড় জানোয়ার। মিস্টার হিটলার যদি কালেমা পড়তো 100% 1 নাম্বার জান্নাতে যাইতো। কথা বলেন না কেন? আরো জোরে কর। কষ্ট হইতেছে? আপনারা দেখেন না পেপার পত্রিকা? একই ফ্যামিলিতে 5 জন মারা গেছে। বাপ অফিসে গেছে, অফিসের থেকে আয়া দেখে বিবিও নাই, মাও নাই, 3টা বাচ্চাও নাই। তাদের দাফন করছে, তোমরা দেখছো। কাফন পরে প্রথম শোয়েছে ওই অফিসারের মারে, এরপরে শোয়েছে তার বউরে, এরপরে শোয়েছে তার মেয়েরে, এরপরে তার বড় ছেলেরে, এরপরে 2.5 বছরের বাচ্চাটারে কই শোয়াইব? মার কোলের উপরে শোয়াই দিছে। মার কোলের উপরে শোয়া দিয়া 2.5 বছরের বাচ্চাটার কানে কানে বলে, বাবা রে তুই মাটির নিচে যাইয়া মালিক রে বুঝাইয়া কবি, আমরা বড়রা হয়তো অন্যায় করছি ইসরায়েলের সামনে, কিন্তু 2.5 বছরের বাচ্চা আমরা কি অন্যায় করছি রে? বাজান সারা দুনিয়ায় এই দাপনটা ভাইরাল হয়ে গেছে। ও আমার মা বোনেরা, আপনারা দেখছেন গো মা, পেপার পত্রিকা, অনেকে টিভিতে দেখেন না, কত মা স্বামী হারাইয়া বাচ্চাগুলা লয়া পাগলের মতো ঘুরে, খাওন নাই দাওন নাই, জানো রে মা, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। আল্লাহ তুমি ফিলিস্তিনের প্যালেস্টাইনের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ তোমার কুদরতে হাত দিয়ে হেফাজত করো মালিক। তুমি যদি হেফাজত না করো কেউ করতে পারবো না। আল্লাহ আপনার কুদরতে হাত দিয়ে আপনি ফিলিস্তিনকে রক্ষা করেন, প্যালেস্টাইনের মুসলমানকে রক্ষা করেন। আল্লাহ আমার দেশ থেকে যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয়, মানিকগঞ্জের যুবক এখন প্রমাণ করে দিবি, যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয় মসজিদে আকসাকে রক্ষা করার জন্য জীবনকে বাজি রাইখা ফিলিস্তিন যেতে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে রাখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো এখন কেউ নাই? রাখো, আমি তাকবীর দেব। নারায়ে তাকবীর, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, প্যালেস্টাইন প্যালেস্টাইন, হামাস হামাস। বেটা কইলি কি তুই? হামাস জিন্দাবাদ, জোরকান মারহাবা। ইসরায়েল ইসরায়েল মুর্দাবাদ। আল্লাহ হেফাজত করেন, জোরকান আমিন। আরো জোরকান আমিন। তাকান এইদিকে, ফিলিস্তিনি মুসলমানদের দোয়া করার দরকার আছে না নাই? আপনি কি জানেন ফিলিস্তিন এমন একটা দেশ, কিয়ামতের মাঠ, কিয়ামতের আগে দুনিয়ার সব দেশ ধ্বংস হবে, মাত্র 2টা দেশ বাকি থাকবে। একটা দেশ হলো মক্কা, আর একটা হলো ফিলিস্তিন। কেন আপনি ফিলিস্তিনের পক্ষে দোয়া করবেন না? ফিলিস্তিন এমন একটা দেশ, যেই দেশে একটা পবিত্র ঘর আছে যেটার নাম মসজিদে আকসা। যেই ঘরটা আমার আল্লাহ ইব্রাহিম নবীর সন্তান ইসহাক নবীরে বানাইতে বলছিলেন কাবা ঘর নির্মাণের 40 বছর পরে। দুটোটা কিন্তু মুসলমানের কিবলা, যেরকম মারহাবা। এবং ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসটা, এই মসজিদে আকসাটা এমন একটা ঘর, যেই ঘরটায় আমার নবীকে আল্লাহ ইমামতি করায়া দুনিয়ার সব নবীরা আমার নবীর পিছনে মুক্তাদি বানাইছে। এই মসজিদে আকসার থেকে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমার নবীকে ইমামুল মুরসালিন আল্লাহ খেতাব দিয়েছেন। তাহলে এই মসজিদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ আপনি মসজিদ আকসাকে হেফাজত করেন, আমিন। আমি বলবো এই ফিলিস্তিনে কোন কোন নবীর কবর আছে, এক একজন নবীর নাম নিব, আপনি ফিলিস্তিনের ভালোবাসা দিয়া, কারণ এই দেশটা আমার আল্লাহর কাছে অনেক দামি, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। এই ফিলিস্তিনে 1 নম্বরে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার কলিজার টুকরা নবী মুসা। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াকুব নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনুস নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আইয়ুব নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনুস নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে জাকারিয়া নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াহিয়া নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে লূত নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার মা, আপনার মা, মা মারিয়াম। আপনাকে প্রশ্ন আসতে পারে, মারিয়াম আমাকে মা হয় কেমনে? টাকা নেই দেখি। হ্যাঁ চাচা, আল্লাহ হেফাজত করুক, আমিন। ভাইরাল হবেন আবার কে ইনশাআল্লাহ, করা মাল। আল্লাহ জোরে করে আমিন। এদিকে দেখান। হঠাৎ করে একদিন আমার বিশ্বনবী দেখে মা খাদিজা অনেক কান্দে। খাদিজা, কান্দো কেন? আমি কেন কান্দি? আমার মনের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বাজানরে, মা খাদিজা বারবার বলতেছেন, নবী যদি আপনার সামনে একটা মনের কথা বলি আবদারটা পুরা হইবনি। মা খাদিজা বললেন, আপনার সামনে একটা কথা বললে বারবার পুরা হইবনি। আমার নবী বলে, আপনার সব আবদার আমার আল্লাহ পুরা করবে, আমি করতে না পারলেও। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা জীবনে একটা দিন কি পারবেন মা খাদিজার মতো এইভাবে স্বামীর কাছ থেকে দোয়া কবুল করাইতে? নবী আমার বলে, খাদিজা রে, এই মক্কার ভিতরে আমি আপনার কাছ থেকে মায়ের আদর পাইছি, বোনের আদর পাইছি, স্ত্রীর আদর পাইছি। দুনিয়ায় এমন কোন আদর নাই আপনি আমার দেন নাই। কিন্তু আপনি বলেন আপনার মনের মধ্যে এমন কি আশা আছে আমার দ্বারা পুরা করতে হবে? মা খাদিজা বললেন, আমার একটা দাবি গো নবী, মনে হয় আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে, আমি মারা যাব, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আমার নবী বলেন, আপনি মারা যাবেন, মৃত্যুর পরে আপনার কাছে আমার আরো 2টা বিবি আসবে। আরো জোরে করেন। আপনার আগায় নেওয়ার জন্য আমার আরো 2 জন বউ আসবে। মা খাদিজা আশ্চর্য হয়ে গেলেন যে আমি আপনার জীবনের প্রথম বউ, আর আমার চাইতে এত আদর কেউ দেনে, আমার আগে তো কেউ মক্কায় আপনার বিয়ে করে নাই। তখন আমার নবী বলছিলেন, আপনার ইন্তেকালের পরে আমার 2 জন বিবি আপনার আগায় নিতে আসবে। 1 নম্বরে আসবে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। 2 নম্বরে আসবে মুসা নবীর পালক মা ফেরাউনের বিবি আসিয়া। আরো জোরে কর। বাজানরে, মা খাদিজা কান্না শুরু করলেন, আমি এইভাবে তো কোনোদিন বুঝতে পারি নাই আমার কাছে তার আগায় নিতে আসবে। আমার কেমন যেন লাগতেছে, আপনার সাথে বিবাহ মানে বুঝলাম